আগের সভাপতি নাই, কিন্তু এবার আমি সভাপতি। সব ব্যবসায়ীকে ডাকো, আপনারা যা পারেন করেন, যা পারেন করেন। মাহে রমজানকে কেন্দ্র করে রমজান কেন্দ্রিক যে ছোলা, চিনি, ভোজ্য তেল, অন্যান্য যে পণ্যগুলো ভোক্তাদের ব্যাপক চাহিদা থাকে, তো সেই চাহিদার প্রেক্ষিতে মূলত আমরা মৌলভীবাজার যে ডিলার পয়েন্টগুলো রয়েছে সেখানেই মূলত তদারকি করতে আসছিলাম, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায়। তো এখানে যেটি আমরা দেখলাম যে দেখুন, আমরা সকলে জানি এই ম্যাজিস্ট্রেট কোনো নতুন অভিযান চালাচ্ছে না। উনি শেখ হাসিনা থাকা অবস্থাও ওনার অভিযান চালিয়েছিল এবং ডক্টর ইউনূস থাকা অবস্থাও ওনার অভিযান চলছিল। নতুন সরকার যখন গঠন করলো ওনার অভিযান এরপরও চলতেছে। এখন প্রশ্ন আসতেছে, অতীতে যা হয় নাই সেটা এখন নতুন করে হচ্ছে। এই যে দেখা গেল উনি যে মাহে রমজান মাসের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য ওনার যে অভিযান চালাচ্ছে, সে অভিযানে ওনাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। ওনাকে বলতেছে কি ওই এলাকার ওই জায়গার নাকি উনি নতুন সভাপতি, এখন ওনাকে আর বাধা দেওয়া যাবে না, ওনার যা মন চায় তা করতে পারবে। তাহলে যদি এরকম প্রশাসনের প্রতি এরকম বড় বড় নেতারা, প্রশাসনরা, এই মাফিয়া গ্রুপরা যদি প্রভাব খাটায়, তাহলে পরে দেখবেন আমাদের দেশের এই যে প্রশাসন দুর্বল হয়ে পড়বে এবং আইনি কাঠামো দুর্বল হয়ে পড়বে এবং আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা সবাই ওদের গোলাম হয়ে যাব। ফলে আমাদের অনেক অনেক দেশের ক্ষতি হবে, আমাদের অর্থনৈতিকভাবে এবং আমাদের সব কিছু ক্ষেত্রে। আমরা কি চাই এই যে নতুন সরকার গঠন করলো এরাই এভাবে নতুন করে দেশ চালাবে? না, আমরা বিশেষ করে এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়াকে আমরা বিনয়ভাবে অনুরোধ করব উনি যাতে এই সমস্ত সন্তান চাঁদাবাজদের কোনো প্রশ্রয় এবং আশ্রয় না দেয়। তাহলে দেখবেন আমাদের দেশে অনেক বড় ক্ষতি হয়ে যাবে।